আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার দোকানের সামনে একটা টং ছিল। মূলত সেখানে বিভিন্ন ধরনের লোকজন, রাস্তা হাঁটা থেকে শুরু করে দোকানের কাস্টমার পর্যন্ত, এবং বিভিন্ন ধরনের লোকজন ঠান্ডা দিনে এবং গরম দিনে বিভিন্ন ধরনের সময়ে তারা এই টঙে বসে থাকে এবং আড্ডা, বিভিন্ন ধরনের গল্প গুজব করে থাকে। আলহামদুলিল্লাহ, যেহেতু টংটা মূলত ছিল বাঁশের খুঁটি দিয়ে দেওয়া এবং উপরে ছাউনি ছিল মূলত গুইয়ার গাছের ফালা, সেই কারণে আমাদের খুঁটিগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এই টঙের খুঁটি মেরামত করার জন্য আমি বাড়িতে কুড়াল, খন্তা, বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আমি আমার দোকানের সামনে হাজির হলাম এবং দু চারজন ছেলে আমি দেখতে পেলাম। যথারীতি আমরা বাঁশের থোপ থেকে বাঁশ কেটে খুঁটি তৈরি করার জন্য আমরা শুরু করে দিলাম। যেহেতু খন্তা দিয়ে মাটি খোঁড়ানো হচ্ছে, আগের ফালাগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে এবং খুঁটিগুলো একেবারেই নেই, উড়ি খেয়ে নষ্ট হয়ে গিয়েছে। আপনারা কোদাল হাতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে মূলত আমাদের চাচা। তিনি মূলত এই টঙে শুয়ে বসে থাকে সারাদিন এবং সারাক্ষণ। তিনি এই টং মেরামতের জন্য কোনোভাবেই তিনি কোনো কাজকর্ম করবে না। তিনি বলতেছে, আপনারা কাজ করেন, আমি পরে শুয়ে বসে থাকবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে রোমান এসে আমার হাত থেকে খন্তাটি নিয়ে বেশ কিছু গাঁত, অর্থাৎ খুঁটির গাঁতগুলো খোঁড়াখুড়ি শুরু করলো এবং আমার টং মেরামত একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। তাই আমি একটু ঝাড়া মোছা দিয়ে আমি সেখানে পানি ছিটিয়ে দিয়ে বিভিন্ন ধরনের ধুলাবালা থেকে মুক্তি লাভ করলাম। তো আমাদের ভিডিওগুলি সবার দেখার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।